আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ভোর 5:30। শিশির ভেজা আমার স্বপ্ন কুটির, শিশির ভেজা চারপাশ। ভোরে যখন উঠি তখন অদ্ভুত রকমের মায়া লাগে। চারপাশটা যতই দেখি ততই ভালো লাগে। আমার স্বপ্ন কুটির। যখন যাই, যেদিন যাই সেদিন শুরু হয় এক যুদ্ধ, আর যেদিন চলে আসব সেদিন থাকে অন্যরকম যুদ্ধ। যেদিন যাই সেদিন থাকে সব খোলার যুদ্ধ, আর যেদিন চলে আসব সেদিন থাকে সব বন্ধ করার যুদ্ধ। নেহাল মনকে এখনও ডাকিনি, সব কিছু গুছিয়ে তারপর ওদেরকে ডাকবো। বাক্স পটলা সব গুছিয়ে নিয়েছি, ল্যাপ কাতাবালি সব গোছানোর পালা। সব কিছু ঢেকে দিয়ে চলে যাব। আবার অন্ধকার হয়ে যাবে স্বপ্ন কুটির। একটাও আলো জ্বলবে না স্বপ্ন কুটিরে, সব কিছু অন্ধকার হয়ে যাবে। তালা দিয়ে চলে আসছি। আমরা আজকে চলে যাব। আমাদেরকে বাসায় রেখে আপনাদের ভাইয়া অফিস করতে যাবে। উনি ছুটি পায়নি, উনি খুব ব্যস্ত। এখন তালা দিয়ে বের হয়ে যাচ্ছি। এখান থেকে যাব আমার জায়ের বাসায়, ওখান থেকে নাস্তা করে চলে যাব। ইতিমধ্যে গাড়িও চলে এসেছে। এবার ঠান্ডায় আমার অবস্থা খুবই শোচনীয়। অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি আমি। এই নিয়ে 8 বার আমি ভয়েস দিয়েছি। যতবারই দিচ্ছি এমনভাবে কাশি উঠছে, আর পারছি না। এই কাশির জন্য ক্যান্সেল করতে করতে 8 বার ক্যান্সেল করেছি, তারপর ভয়েস দিচ্ছি। গতকালই এই ব্লগটা দেওয়ার কথা, কিন্তু দিতে পারিনি, কারণ কাশিটা অসম্ভব রকমের বেড়েছে। 8 বারের পরে এই 9ম বারে ভয়েসটা মনে হয় দিতে পারছি। কাশির ওষুধ খেলে হাত পা কাঁপে, আমারও এই কী অবস্থা, হাত পা কাঁপছে। অনেক চেষ্টা করছি নিজেকে স্বাভাবিক রাখার জন্য, কিন্তু পারছি না। কাশিটা যাতে না হয় আমি এই জন্য এত সতর্কতার সাথে থাকি, এত সতর্কতা অবলম্বন করি, তারপরও কাশিটা সেই শুরু হয়ে গেছে। আমাদের গাড়ি ছুটছে শহরের দিকে। চারপাশটা এত শুভ্র হয়ে আছে, সূর্যি মামা একটু একটু করে উঠছে। চারপাশটা অদ্ভুত রকমের সুন্দর লাগছে, নীরব নিস্তব্ধ, শুধু আমাদের গাড়িটা চলছে। আমরা যতবার বাড়িতে যাই ঈদের সময় ছাড়া, ততবারই রাস্তায় দাঁড়িয়ে ছোটো আপাকে নিয়ে নিই, আবার যাওয়ার সময় ছোটো আপাকে নামিয়ে দিই। আমরা যতদিন থাকি ছোটো আপাকেও ততদিন রেখে দিই। ছোটো আপা ছাড়া মনে হয় আমাদের বাড়ি যাওয়াটা অসম্পূর্ণ। ঈদের সময় আপাকে ছাড়া খুবই খারাপ লাগে। আপাকে নামিয়ে আমরা চলে যাব। আবার আমাদের যান্ত্রিক জীবন শুরু। বছরও শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন একটা যুদ্ধ শুরু হবে নেহাল মনকে নিয়ে। সবাই দোয়া করবেন আমি যেন এবার নতুন বছরের যুদ্ধটাতে সফল হতে পারি, আমি যেন জয়ী হতে পারি। নেহাল মনকে যেন আমি সঠিক পথের দিশাটা দিতে পারি। সবাই দোয়া করবেন 2025 সালের নতুন যুদ্ধটা যেন আমার জন্য সহজ হয়। আল্লাহ যেন 2025 সালের সব কিছুই ভালো রাখে, ভালো করে হয়। 2025 সালের সংগ্রামটা যেন ভালোভাবে করতে পারি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।